আমাদের এখানে স্কুলে তো কোনো নেই, স্কুল যেতে গেলে আমাদেরকে ওই পার যাওয়া লাগে। কারণ আমরা কোনো অসুস্থ হলে কাছে একটা হাসপাতাল নাই যে সেটা আমরা যোগাযোগ করবো কিংবা কাউকে নিয়ে যাব, এরকম একটা সমস্যা। হ্যাঁ, আর আমাদের সহায়তা কোনো কিছু নাই, আমাদের বাড়ি ঘর তো সেরকম না। ভয় লাগলে কি করবো, থাকতে তো হবে, কি করব? ভালো লাগলো থাকতে হবে, না লাগলো থাকতে হবে। পদ্মা নদীর থেকে প্রায় 4 কিলোমিটার দূরে রয়েছে পরপর 4টি গ্রাম: ওয়াজিদপুর, পিরোজপুর 1, পিরোজপুর 2 এবং একদম শেষ মুহূর্তে রয়েছে আরো একটি গ্রাম। এবং এই 4টি গ্রাম তার পরবর্তীতে রয়েছে ভারত বাংলাদেশের বর্ডার, অর্থাৎ সেই যে বাংলাদেশের বর্ডার, এবং সেই বর্ডারে কিন্তু বিভিন্ন রকম অভিযোগ উঠেছে। পরবর্তীতে অবৈধ কাজ থেকে শুরু করে বিভিন্ন অভিযোগ বারে বারে উঠে এসেছে। কিন্তু তার পরবর্তীতেও কেমন আছেন এই এলাকার মানুষজনেরা, সরাসরি তাদের কাছ থেকে শুনবো তারা ঠিক কেমন আছেন। কারণ একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন, তাদের মেন বা মূল যে শহর, মূল স্রোত সবকিছু থেকে শহর থেকে বিচ্ছিন্ন। তারা কি করছেন তারা শুনি আগে। আপনারা কি করছেন? আচ্ছা, তারা আমি একটু কাছে যাই। আচ্ছা, ওই যে দিদি বোন করতে পারে, বোনকে দেন। না না, বোন আছে তো থাকে, ওকে দেন, অন্যকে দেন। কথা বলছি না, কি করছেন? এই যে আমরা কুমড়োর জন্য বড়ি কি করা করছি, কুমড়ো দেবো তো, আচ্ছা বড়ি দেবো, তাই কুমড়োটা কোড়াকুড়ি করছি। আচ্ছা, এখানে ভালো আছেন আপনারা? আমরা ভালো থাকা না থাকা দুটোই সমান, আমাদের কোনো সুবিধা নাই। কেমন আছেন? চলাচল। কেমন আছেন তাহলে? কারণ আমরা কোনো অসুস্থ হলে কাছে একটা হাসপাতাল নাই যে সেটা আমরা যোগাযোগ করবো কিংবা কাউকে নিয়ে যাব, এরকম একটা সমস্যা। হ্যাঁ, তার মধ্যে যাতায়াতেরও অসুবিধা, ভালো একটা রোড আছে সেটাও নাই, সব দিক দিয়ে সমস্যা। একটা ডেলিভারি হলে পরে মানে এমার্জেন্সি আমাদের নিয়ে যাওয়ার কোনো নাই, নিয়ে যেতে হবে না, সেটা এখানে কষ্ট করে তারপরে নিয়ে গেলাম। সব দিকেরই অসুবিধা, কোনো আমাদের সুখ নাই। আমাদের এখানে স্কুলে তো কোনো নেই, স্কুল যেতে গেলে আমাদেরকে ওই পার যাওয়া লাগে। স্কুলের কোনো এখানে নেই, ওইখানে 5 থেকে 8 পর্যন্ত আছে, তারপরে আর কোনো নেই। একদম 9 থেকে পুরো 12 পর্যন্ত পুরো কলেজ মানে যা আছে সব ওই পারে, সব ওই পারে, নদীর ওপারে সব। অনেকে কষ্ট করে যাচ্ছে, এই যে বৃষ্টিতে রাস্তাঘাট কেটে গেছে, মেয়েরা সব যেতে পারে না। 4 মাস ধরে প্রাইভেট স্কুল সব বন্ধ, এই আমাদের খুব সমস্যা। হ্যাঁ, আর আমাদের সহায়তা কোনো কিছু নাই, আমাদের বাড়ি ঘর তো সেরকম না। এই যে পরীক্ষা যদি 9টার দিকে থাকে, এখান থেকে সকাল 6টার দিক বেরো লাগে, নাহলে তো হবে না এখান থেকে। তাহলে এখান থেকে যদি সকালবেলা যদি 6টার দিক প্রাইভেট থাকে, তাহলে মানুষ কটার দিক তাহলে যাবে এখান থেকে? আর অন্ধকারে রাস্তা তো আপনারা দেখেছেন কেমন রাস্তা এদিকে, তাহলে কষ্ট না মানুষের। পরিবারের যারা পুরুষ সদস্য দাদারা কি করেন? এই যে মাঠে চাষবাস করে, এখানে তো সেমন চাষবাস ফসল তো সেমন হয় না এখানে। এই কালাই, মটর, এই শস্য এই সব এই জায়গায় হয়, তাছাড়া ধান মানে এগুলো এই জায়গায় ফসল হয় না। 6 মাস এখানে ফসল হয়, 6 মাস মাঠ ফাঁকা থাকে। এই গরু মোষ পুষে মানুষ এইটুই করে, নিজে এইটা চালায়। আর এখন তো কিছুই নেই কারোর। আচ্ছা, অনেকে তো বাইরেও কাজে যায়, পরিযায়ী শ্রমিক তো এখানে অনেক। আপনাদের পরিবার থেকেও আছে তাহলে? হ্যাঁ, আমার স্বামী গেছে বাইরে কাজে গেছে। ছোট বাচ্চা নিয়ে আপনি এখানে একাই থাকেন? হ্যাঁ, একাই। ভয় লাগে না? মানে সামনে বাংলাদেশ, ভয় লাগলে কি করবো, থাকতে তো হবে, কি করবো? আমার যদি অর্থ থাকতো আমরা তো চলে যেতাম, আমার তো কোনো অর্থ নেই, আমরা যাবো কি করে? আচ্ছা, সরকার কোনো সহযোগিতা করেন আপনাদের? কোনো কিছু সহযোগিতা করেন না। যদি করতো তাহলে কি এত হতো মানুষের, তাহলে কোনো থাকতো না মানুষের। জঙ্গিপুর লোকসভার রঘুনাথগঞ্জ বিধানসভা, তারই মধ্যে পড়ছে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, বহুরা ঘাট। এই ঘাট পেরোলেই একেবারে দেখতে পাচ্ছেন যে ঘাটে মানুষজন যাওয়া আসা করছে। ঠিক তার ওপারে এই যে পদ্মা, ঠিক পদ্মার ওপারে রয়েছে পরপর 4টি গ্রাম। সেই 4টি গ্রামের মানুষজন দেশে রয়েছেন, রাজ্যে রয়েছেন, কিন্তু তাও যেন তারা মনে করছে দেশে থেকেও না থাকা। দেশে আছে অথচ দেশে নেই। হ্যাঁ, তো 50 বছর ধরে এখানে আছি, এখানে থাকতে ভাল লাগে? কি করব না থাকলে? গরিব মানুষ কিনতে যাবো বলো, জায়গা জমি কিনতে পারি না, তো কি করে খাবো বলো? এখন তো রোড হলো, কারেন্ট হলো, তখন তো কিছুই ছিল না। বন্যাতে এতক্ষণে বন্যাতে ডুবে গেছি, জোত কমল পালিয়ে গেছি। হ্যাঁ কমলে গিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, এখন কি করবো? এখন রোড টোড হয়ে গেছে, এখন বন্যাটা কম হয়েছে, এখন মনে করে আমরা এখানে বাস করছি। দিদি, আপনি কি করছেন? বিড়ি বাঁধছে। আচ্ছা, এভাবে সংসার চালাতে হয়? হয়। আচ্ছা, কিরকম কি মজুরি পান এটাতে? 180 টাকা। 180 টাকা পার ডে দেয়, হাজারে। 1000টা করতে হয়। আচ্ছা, আর দাদা থাকে না এখানে?
থাকে বাড়িতে মাঠে কাজ মাঠে করে। কাজ করে না, একজনের পক্ষে তো হয় না কাজ করে, মনে হয় না না সেভাবে কাজ আছে এখানে। দাদা কিছু সেভাবে পার্মানেন্ট কিছু কাজ করে? না বাড়ির কাজ করে, বাড়ির বাড়ির কাজ করে, মুনিশ খাটে। আচ্ছা, মানে খেতি বাড়ি যেগুলো আছে, হুম। তাই না? কেমন আছেন দিদি এখানে থেকে? আপনারা আপনার কি এখানে শ্বশুর বাড়ি বাপের বাড়ি দুটোই এখানে? না এটা আমার বাবার বাড়ি। বাবার বাড়ি শ্বশুরবাড়ি এখানে? ওই গ্রামে। আচ্ছা, মানে ওই পাশাপাশি। হুম। আচ্ছা, ভালো লাগে এখানে থাকতে? ভালো লাগলো থাকতে হবে, না লাগলো থাকতে হবে। ক্যামেরায় তানসিকের সঙ্গে শহুরের রিপোর্ট, বাংলা হান্ট, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।